হাই পারফর্মারদের 6টি অভ্যাস যেভাবে সাধারণ মানুষরা অসাধারণ হয়ে ওঠেন। বুক রিভিউ। বেস্ট সেলিং লেখক ও মোটিভেশনাল স্পিকার ব্রেন্ডন বার্চার তার হাই পারফরম্যান্স হ্যাবিটস হাউ এক্সট্রাঅর্ডিনারি পিপল বিকাম দ্যাট ওয়ে বইতে অসাধারণ মানুষদের 6টি অভ্যাসের কথা বলেছেন, যেগুলো চর্চা করলে আপনিও সেসব টপ লেভেল হাই পারফর্মারদের একজন হতে পারেন। বার্চার্ডের বইটির আকার যদিও 400 পৃষ্ঠা, আমরা এখানে বইয়ের মূল কথাগুলো আপনার জন্য সারাংশ আকারে তুলে ধরব। হাই পারফর্মার হলেন সেসব লোক যারা নিজেদের ক্ষমতা অনুযায়ী সেরা কাজটি করে সেরা ফলাফল বের করে আনতে পারেন। সুপার পাওয়ার লেভেলের দক্ষতা ও প্রতিভা না থাকলেও কিছু কিছু মানুষ অন্যদের চেয়ে এগিয়ে যান কারণ তারা হাই পারফর্মার। উদাহরণ হিসেবে ধরা যাক, রতন ও সুমনের একটি করে গাড়ি আছে। দুটি কনফিগারেশন এক, দুটি একই সময়ে কেনা, কিন্তু রতনের গাড়িটি অনেক ভালো কাজ করছে। অন্য কথায় সেটি কনফিগারেশন অনুযায়ী পারফরমেন্স করছে। সুমনের গাড়িটি একই জিনিস হওয়ার পরও ঠিকমতো পারফর্ম করছে না। এটি কিন্তু গাড়ির দোষ না, রতন তার গাড়িটিকে সঠিকভাবে চালাচ্ছে ও মেনটেন করছে বলে সে গাড়িটি থেকে ভালো পারফরমেন্স পাচ্ছে। মানুষের ক্ষেত্রেও এই ব্যাপারটি ঘটে। সমান দক্ষতা থাকলেও একজন আরেকজনের চেয়ে ভালো কাজ করতে পারে যদি সে একই হাই পারফর্মার হয়। হাই পারফর্মার বা উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন মানুষগুলোই সবখানে সেরা জায়গাগুলো দখল করে রাখে। ব্যবসার ক্ষেত্রেই হোক, পারিবারিক ক্ষেত্রেই হোক, সামাজিক, রাজনৈতিক, চাকরির ক্ষেত্র, সবখানেই একই চিত্র। এবং টপ পজিশন যেমন কম, তেমনি হাই পারফর্মের সংখ্যাও কিন্তু কম। এর একটি প্রধান কারণ, হাই পারফর্মাররা ঠিক সাধারণ মানুষের মতো নন। তাহলে কি তারা সুপারহিরো ধরনের কিছু? না, সুপারহিরো শুধু গল্পের বই আর সিনেমার পর্দাতে আছে। হাই পারফর্মাররা আপনার আমার মতোই সাধারণ মানুষ, কিন্তু কিছু অভ্যাস অনুসরণের মাধ্যমে তারা হাই পারফর্মারে পরিণত হয়। এই অভ্যাসগুলোর কথাই আমরা জানব ব্রেন্ডন বার্চার্ডের হাই পারফরম্যান্স হ্যাবিট বইয়ের বুক রিভিউ থেকে। তবে বইয়ের জগতে প্রবেশ করার আগে চলুন লেখকের ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। তার জীবনের গল্পটিও কিন্তু আমাদের জন্য কম অনুপ্রেরণার নয়। ব্রেন্ডনের মানুষকে অনুপ্রেরণা দেওয়ার যাত্রা শুরু হয় 19 বছর বয়সে। সেই বয়সে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে কোনো রকমে প্রাণে বেঁচে যান তিনি। দুর্ঘটনায় পড়ার আগে তিনি বেশ কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগেছিলেন। বেঁচে যাওয়ার পর তার মাঝে একটি উপলব্ধি জন্মায়। তার মনে প্রশ্ন জাগে, আমি কি এতদিন সঠিকভাবে জীবনযাপন করেছি? আমি কি নিঃস্বার্থভাবে ভালোবেসতে পেরেছি? আমি কি পৃথিবীর বুকে আমার চিহ্ন রাখতে পেরেছি? এই সমস্যাগুলোর উত্তর খুঁজতে গিয়েই তিনি নিজের মুক্তির পথও খুঁজে পান, আর সেই সাথে খুঁজে পান তার জীবনের সত্যিকার লক্ষ্য, অন্যদের সুন্দরভাবে বাঁচতে সাহায্য করা। 20 থেকে 30 বছর বয়সটি তিনি সাইকোলজি ও নেতৃত্বের বিষয়ে গবেষণা করেন এবং এক সেন্টারে পরামর্শক হিসেবে কাজ করেন। 32 বছর বয়সে ব্রেন্ডন একজন বেস্ট সেলিং লেখকে পরিণত হন। সেই সাথে হয়ে যান একজন প্রথম সারির হাই পারফরম্যান্স কোচ ও মোটিভেশনাল স্পিকার। বর্তমানে তিনি বিশ্বের সেরা একজন হাই পারফরম্যান্স কোচ হিসেবে স্বীকৃত, সাকসেস ম্যাগাজিন ও ওপ্রাহ.com-এর তথ্য। লরি কিং তাকে পৃথিবীর অন্যতম সেরা একজন মোটিভেশন ও মার্কেটিং ট্রেনার হিসেবে অভিহিত করেছেন। সাকসেস ম্যাগাজিনের হিসেবে তিনি বর্তমান বিশ্বে সেলফ ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়নমূলক বিষয়ে সেরা 25 জন প্রতিভাশালীর একজন, এবং ফেসবুকের হিসেবে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ফলোয়ার থাকা 100 জন মানুষদের একজন তিনি। এই সাফল্য তিনি খুবই স্বল্প সময়ে অর্জন করেছেন, এবং এমন একজন লোক যখন সফল মানুষদের অভ্যাস নিয়ে আলোচনা করেন, তাতে কান দেওয়াটা অবশ্যই বুদ্ধিমানের কাজ।